বন্ধুরা, এর আগে আমি তোমাদের জন্য স্পেশালি 2 মার্কের প্রশ্ন শেয়ার করেছি। আজ আমি কিছু 4 মার্কের প্রশ্ন শেয়ার করছি এবং একদম খুব কম পরিমাণ প্রশ্ন নিয়ে একদম রেডি করা তোমাদের জন্য স্পেশাল সাজেশন। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়তেই হবে, যেটা কিন্তু 4 মার্ক আকারে আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্ন কয়টা রয়েছে দেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই? ইতিহাসের উপাদান হিসেবে ঝরাপাতার গুরুত্ব কী? জাতীয়তাবাদের উন্মেষের সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী ছিল? ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ভূমিকা কী? নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? এই প্রশ্ন কটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে পড়তেই হবে। এবার আমরা আসবো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে কয়েকটি প্রশ্ন, যেটা সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 6টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, বামাবোধিনী ও হিন্দু পেট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয় ও গুরুত্ব কী? হুতুম প্যাঁচার নকশার তৎকালীন সমাজচিত্রের বর্ণনা দাও। স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতবর্ষে ব্রহ্মসমাজ বিভক্ত হলো কেন? সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কী? বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে যাব আমরা প্রতিরোধ ও বিদ্রোহ থেকে 4 মার্কের প্রশ্ন। প্রতিরোধ ও বিদ্রোহ থেকে দেখো, ঔপনিবেশিক অরণ্যায়ন কি, এর উদ্দেশ্য কি ছিল? নেক্সট, চুয়ার, কোল, সাঁওতাল, মুন্ডা প্রত্যেকটার ভালো করে স্থান মানে কোথায় হয়েছিল, প্রত্যেকটা দুজন করে নেতার নাম ও প্রত্যেকটার গুরুত্ব ভালো করে দেখে রাখবে। ধরো দিল চুয়ার বিদ্রোহ 2জন নেতার নাম করো, গুরুত্ব লেখো। বা চুয়ার ও কোল বিদ্রোহের 2জন করে নেতার নাম রাখো। কোল বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল, যে কোনোভাবে প্রশ্নটা দিতে পারে। এই জন্য স্থান মানে কোথায় হয়েছিল, 2জন করে নেতার নাম এবং 3টে করে গুরুত্ব মনে রাখবে। নেক্সট, ফরাজি আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। ব্রিটিশ সরকার চুয়ার বিদ্রোহ দমন কিভাবে করেছিল? চুয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছর, এটুকু বলে রাখি। নেক্সট আমাদের 4 নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা। তো সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে আমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটু দেখাই 4 মার্কের জন্য। সেটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু 8 মার্কেও আসতে পারে। ভারত মাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা লেখো এবং সভা সমিতির যুগের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বর চ্যাপ্টারের জন্য, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা আমাদের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু দেখে রাখবে এই প্রশ্নগুলো। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে 4 মার্কের স্পেশাল কয়েকটা প্রশ্ন। বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার পথিকৃৎ বলে কেন? বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর ও ইউরো অ্যান্ড সন্সের ভূমিকা কি, যেটা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো, যেটা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি, 4এও আসতে পারে, 8এও আসতে পারে। আর বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি আলোচনা করো। এবার আমরা যাব 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে 4 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে কয়েকটা টিকা রয়েছে, যার মধ্যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বকাস্ত আন্দোলন, নিখিল ভারত কিষাণ সভা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, রম্পা বিদ্রোহ। আর বামপন্থী গোষ্ঠী উদ্ভবের কারণ কি? সারা ভারত কিষাণ সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। উত্তরপ্রদেশে কৃষক সভার নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মোপলা কৃষকদের আন্দোলনে খিলাফত নেতাদের কি ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই 6 নম্বর চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন। এবার আমাদের 7 নম্বর চ্যাপ্টার, যেটা 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকে কয়েকটি স্পেশাল প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করছি। কি প্রশ্ন? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী বা ছাত্রদের ভূমিকা। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। 19 শতকে ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য। অহিংস বা ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী ও ছাত্রদের আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং দলিত অধিকার নিয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। বোঝা গেল কি বললাম? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, অর্থাৎ 20 শতকের দ্বিতীয় পর্ব যে পার্টটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট 4 মার্কের কোশ্চেন নিয়ে। তো কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা একটু দেখে নিই। দেখো, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির সংযুক্তি কিভাবে হয়েছিল? কাশ্মীর সমস্যা কি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সময় কি বিতর্ক দেখা যায়? দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা কি ছিল? উদ্বাস্তু সমস্যার সমাধান প্রকল্পে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আন্দোলনের বর্ণনা দাও। তো স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন মডেলটাও আমি একটুখানি ব্যাখ্যা করে দিই। যাদের আমি আগে বলেছি, যারা শুনেছো তারা ঠিক আছে, যারা শোনোনি তাদের জন্য একটু বলে রাখি। আমাদের কিন্তু ফার্স্ট
থেকে শুরু করে 8 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন, মোট 8টা প্রশ্ন আসবে। আমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 4 ছক 24টা মার্ক কিন্তু আমাদের। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে একটু ভালো করে পড়া উচিত, সেটা কিন্তু মাথায় রাখবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা মার্কেট একটা করে প্রশ্ন আমাদের আসার কথা। তো দেখলে আমরা মাত্র 6টা 7টা কখনো 8টা করে প্রশ্ন দিয়েছি এক একটা চ্যাপ্টার থেকে, এর থেকে কম আর পড়ো না, তোমাদের ভালোর জন্যই বলছি। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।